আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি সবজিগুলো কেটে রেখেছি, আর একটা মাঝারি সাইজের ইলিশ মাছ ছিল, ওইটাকে সুন্দরভাবে কেটে নিলাম, ডিমটা আলাদা করে নিলাম। তো আজকে খাবার দাবার এগুলোই হবে, যে আলু আর বেগুন দিয়ে মজাদার সুস্বাদু ঝোল ইলিশ মাছ রান্না করেছি। কারণ ইলিশ মাছের সিজন এখন চলতেছে, বাজারে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। যদি আপনারা এভাবে রান্না করেন, যে গরম, অনেক ভালো লাগবে। তো আবার দেখতে পাচ্ছেন তিল, আমার হাজব্যান্ড বলতেছে ওর শরীর নাকি 2-3 দিন ধরে একটু ব্যথা করতেছে। তো জয়েন্টের ব্যথার জন্য তিলের অনেক উপকারিতা। এই তিল খেলে হাড় ক্ষয় রোধ হয়, আর শরীরের বিষ ব্যথা যেগুলো আছে ওগুলো ভালো হয়ে যায়। তো ভাবলাম বাসায় যেহেতু সাদা তিল আছে, তো তিলটাকে সুন্দরভাবে হালকা টেলে নিয়ে এই যে পাটার মধ্যে বেটে নিব। বাদাম হলে ব্লেন্ডারই করতাম, কিন্তু তিল যেহেতু খুব ছোটো, আর ফিনিশিংটা সুন্দর হওয়ার জন্য পাটার কোনো বিকল্প নেই। পাটায় যদি সুন্দরভাবে বাটা যায় তো এটা খেতে অনেক অনেক টেস্ট হয়। তো কড়াইয়ের মধ্যে কিছু সরিষার তেল নিয়ে তার মধ্যে কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ দিয়ে এগুলোকে সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নিব সরিষার তেলের মধ্যে। তো আসলে অনেক মচমচে করে আমি ভেজে নিয়েছিলাম, তিলের সাথে বেটে দিব। আর এইভাবে যদি আপনারা তিল ভর্তা করেন, খেতে অনেক অনেক স্বাদ লাগবে। এই তিল ভর্তা হলে আর অন্য কিছুই লাগবে না, এটা দিয়েই সব ভাত খেয়ে নেওয়া যাবে। তো দেখেন আমি সুন্দরভাবে তিলগুলোকে সুন্দরভাবে আগে বেটে নিলাম, একদম ফিনিশ করে বেটে নিলাম। তার মধ্যে ওগুলা মশলাগুলো সুন্দরভাবে একসাথে বেটে নিব। তো দেখেন এই যে ফাইনাল লুক আমার তিল ভর্তার। শীতকালে এই ভর্তা যদি কেউ খায় তো শরীর অনেক টনটনে মচমচে হবে। তো সবারই উচিত এ ধরনের ভর্তা খাওয়া মাঝে মাঝে, ক্যালসিয়ামের চাহিদা পুরো হওয়ার জন্য। তো আমি একটু খেয়ে দেখতেছিলাম যে আসলে দেখতে তো লোভনীয় হয়েছে, খেতে কতটা টেস্ট হয়েছে। খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত রকমের স্বাদ হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা ঘুমাইলাম। তারপরে বাইরে বের হয়ে দেখি একদম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। তো উঠান থেকে আমি কিছু কাপড় চোপড় উঠালাম। তো মনে হলো যে একটু উঠানটা একটু ঘুরে দেখাই। তো দেখেন বর্ষা যেহেতু চলে যাচ্ছে, তো গাছপালা একটু সুন্দর রূপ ধারণ করতেছে। তো এই বছর অনেকগুলো ফুলের গোলাপের চারা, বিভিন্ন ধরনের শীতকালীন যে সব ফুলের গাছ পাওয়া যায় ওগুলো সব কিনে নিয়ে আসবো। আমার বাড়িটাকে সুন্দরভাবে সাজাবো। বর্ষাকালে বাড়িটা একদম নষ্ট হয়ে যায়, সারাক্ষণই পানি পড়তে থাকে, অনেক সময় পানি জমেও যায়। তো কয়েকদিন ধরে বৃষ্টি নেই, খুব রোদ হচ্ছে। তো আমার উঠানটা মোটামুটি শুকিয়ে গেছে। তো পরিষ্কার এখনও পুরোপুরি করা হয়নি। যখন পরিষ্কার করা হবে আর দিনের বেলা ভিডিও করব তখন দেখতে অনেক অনেক সুন্দর লাগবে। এখন তো সন্ধ্যা, অন্ধকার হয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যে মাগরিবের আজান দিয়ে দিবে। এই সময়ের ভিডিও আসলে সন্ধ্যাকালীন ভিডিও কার কেমন লাগে জানি না, আমার সব সময়ই ভাল লাগে সন্ধ্যার ভিডিও। তারপর অনেক সকালবেলা যে সূর্য উঠতেছে ওই সময়কার ভিডিও আমার খুব ভালো লাগে দৃশ্য। তো এই তো সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে এখন তো নাস্তা খাওয়ার পালা। হাজব্যান্ডের কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা, সর্দি। তো আনারস নিয়ে এসছে, আনারসটা সুন্দরভাবে কেটে দিলাম, আর মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে দিলাম। আর আমাদের জন্য একটু চানাচুর ঝাল ঝাল করে মাখাচ্ছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর শসা দিয়ে। অনেক টেস্ট হয়েছিল। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম। তো দেখেন আমার হাজব্যান্ড সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিল
হলুদ মরিচ আর লবণের সাথে আনারসগুলোকে বলে এভাবে মাখাইলে নাকি খেতে অনেক ভাল লাগে, এর যে টক ভাবটা ওইটা চলে যায়। আর যেহেতু মুখে জ্বর আছে তো হালকা হালকা একটু টেস্ট আসবে। তো জ্বর আসলে আনারসটা খুবই উপকারী। তো দেখেন আমি আবার একটু চানাচুরের সাথে মুড়ি মেখে নিলাম। আমি সবসময় একটু এক্সট্রাভাবে কিছু করার চেষ্টা করি মজাদার হওয়ার জন্য। তো আমার মেয়ে শুধু চানাচুরি খাচ্ছিল, আবার আমার মুড়ি খাওয়া দেখে একটু নিল। তো আমরা তিনজনই বাসায় ছেলে তো হোস্টেলে। এভাবেই আমাদের দিনকাল প্রতিদিন চলে।